হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি চাল বেগুন। আজকের রেসিপি খুবই সহজে তৈরি। আসুন দেখা যাক আমার আজকের রেসিপি। একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি রিফাইন্ড অয়েল বা সাদা তেল। আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলে এই রেসিপি তৈরি করতে পারেন। এর মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার বেগুনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু লালচে করে ভেজে তুলে রাখবো। বেগুনগুলো কিন্তু কড়া করে ভাজার দরকার নেই, মিডিয়াম ভাজা হলেই এগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখবো। আর এই সময় গ্যাসের ফ্লেম সম্পূর্ণ মিডিয়ামে রেখে বেগুনগুলো একটা একটা করে ভেজে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আর এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে সবার প্রথম দেখতে পাবেন। দেখুন বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একটা অন্য পাত্রের মধ্যে তুলে রেখেছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কেটে রাখা আলু। এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে লবণ। এবার লবণ দিয়ে আলুগুলো একটু মিডিয়াম ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হবে খুবই হালকাভাবে, আর এইগুলো ভেজে কিন্তু কড়াইয়ের মধ্যেই আমি রেখে দিচ্ছি। এবার আলুগুলো সরিয়ে এর মাঝখানে একটু জায়গা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। গোটা জিরে তেলের মধ্যে 10 থেকে 20 সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপরে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু এখানে খুবই হালকা ভেজেছি, ঠিক এইরকম ভাজাটা হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এই আলু ভাজার মধ্যেই দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। চালটা দিয়ে প্রায় 1 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ভেজে ভেজে নিতে হবে। আর খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর কিছুটা কাঁচা লঙ্কা। ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, এখানে গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করছি না। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলার সাথে। খুব ভালো মতো নেড়ে চেড়ে মশলার থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস পরিমাণ উষ্ণ গরম জল। গরম জলটা অবশ্যই দেবেন, এখানে কিন্তু উষ্ণ জলই আমি ব্যবহার করছি। এবার জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে একদম 10 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। 10 মিনিট পর্যন্ত ঢাকা দেওয়া থাকবে। 10 মিনিট পর ঢাকাটা সরাচ্ছি। দেখুন আলু আর চাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটা আলু কেটে আমি দেখে নিচ্ছি। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম জল। যেহেতু জলটা একটু টেনে এসেছে চাল আছে বলে, তাই আরেকটু গরম জল আমি অ্যাড করলাম। এবার জলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। আলু ভাজার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম, এবার স্বাদ অনুযায়ী লবণটা আমি দিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এখানে 1 চামচ চিনি আমি ব্যবহার করেছি। চিনি দিয়ে আবারও নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিতে হবে আর বেগুনগুলো একটু সাজিয়ে দিতে হবে খুন্তির সাহায্যে। আজকের রেসিপি গরম ভাতে একবার অবশ্যই বানিয়ে দেখুন, এতটাই সুন্দর হয় খেতে যে বলার না। এবার এরপরে এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দিতে হবে বেশ কিছুটা ধনেপাতা কুচি। গ্যাসের ওভেন অফ করে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল অসম্ভব দারুণ স্বাদের দুর্দান্ত একটি রেসিপি চাল বেগুন। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। ভালো থাকবেন, নমস্কার।